জনাব কমরেড রফিক হোসেন প্রিন্স, আপনি যদি একটু ছোট্ট করে বলেন যে আসলে সংস্কারের নামে সময়ক্ষেপণ আপনি দেখেন কিনা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যে ফাটল হওয়ার কোনো প্রথম হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐক্য ছিল, মানে যদি বলেন আমরা তো সুনির্দিষ্ট করে ওইটা করিনি, কিন্তু যদি আমরা মেজর ঐক্যটা দেখি তাহলে এই ঐক্যটা আমি কোনো ফাটলের দেখছি না। এই কারণে যে এই ঐক্যটা তো আছে যে গত শেষ 3 বারের যে নির্বাচন, এইটা তো পুরো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিছে। আমাদের একটা নির্বাচন দরকার, তাহলে নির্বাচন হুট করে নির্বাচন চাই না, তার জন্যে যা যা সংস্কার করা দরকার, মানে যা যা সংস্কার করা দরকার সেটা করে একটা নির্বাচনে যাই। এই পয়েন্টে তো অন্তত পক্ষে আমি যদি বুঝে থাকি তাহলে তো অনৈক্য নাই, হয়তো নানা শেডের ডিফারেন্স আছে। সেই ডিফারেন্স কি, যেটা আমার নামে অনেকগুলো পয়েন্ট বললেন, কেউ যদি মনে করে ওইটা না করলে হবে না, তা সেটা তো আমার সংস্কারের পার্ট না। সুতরাং এই ঐক্যের দেখার দায়িত্বটা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা যদি দেখে, তাহলে আমি তো দেখি ঐক্য আছে। বরঞ্চ সেইটা তারা না দেখে তারা এমন এমন কাজ করছে, যেটা আপনি এইবারও প্রথমে যেটা বললেন, সংস্কারের নামে কালক্ষেপণ করছে কিনা। হ্যাঁ, আমি সুস্পষ্ট করে বলি, সংস্কারের নামেই তারা কালক্ষেপণ করছে। কারণ এই যে 9টা মাস হয়ে গেল, 9 মাস তো গেল, আপনি বান্ধবী কথাটা বলছেন যে সংস্কারের কি করছে, আমিও তো কোনোটা দেখি না। আমাদের প্রধান উপদেষ্টা বলেন ছোট সংস্কার চাইলে এত, বড় সংস্কার হলে এইটা। আমরা তো জানুয়ারি থেকে এটা বলে আসছি যে আপনি সংস্কারের নামে কি কি করতে চান সুনির্দিষ্ট করে আমাদেরকে বলেন। যে ছোট মানে আমি এইটুক করতে চাই, তাহলে আমি ভালো ইলেকশন করতে পারবো, আর বড় মানে এইটুক করলে আমি দেশের জন্য এই ভালো করতে পারবো, তাহলে তো আমরা বুঝতে পারতাম। সেটা তো ওনারা করেন নাই। এবং এইটা কিন্তু আমরা আশা করেছিলাম যে উনি যে টিমকে দায়িত্ব দিয়েছেন, তারা সিদ্ধান্ত দেওয়ার পরে তারা দেওয়ার সময় কিন্তু আরও কাজ করতে পারতো। কারণ তখন তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কিছু মতামত তারা নিয়েছে, তারা কিন্তু অঙ্ক করে বলে দিতে পারতো যে আমরা এত প্রস্তাব করেছি, তার মধ্যে কথার কথা এই 10টা প্রস্তাবে 100% দল একমত, 20টা প্রশ্নে এত % দল একমত, এইগুলো বলে দিলেই তা প্রধান উপদেষ্টা সহ তার উপদেষ্টা পরিষদ যদি এটা দেখে মনে করতো যে তাদের ভাষায় আমি যাই, ছোট সংস্কার এবং বড় সংস্কার কোনটা কি করা, ওনারাই তো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা উচিত ছিল। যদি ওনাদের এই নিয়তটা পরিষ্কার থাকতো যে আমি যথাসময়ে নির্বাচন দিয়ে আমাদের কাজে ফিরে যাব। আমাদের কাজে ফিরে যাব কথাটা বলছি কারণ আমাদের প্রধান উপদেষ্টা প্রথম দিনই এসে বলেছিলেন এগুলো আমাদের কাজ না, আমরা তাড়াতাড়ি করে কাজ শেষ করে চলে যাব। আরেকটা কথা বলছিলেন, অনেক উপদেষ্টা নাকি এই সরকারি চাকরি করতে এসে যা বেতন পাচ্ছেন তাতে তাদের সংসার চলা কঠিন হচ্ছে এবং তারা অন্য কাজে বেশি বেতন পেতেন, তারা চলে যাবেন দ্রুত, এটা বলেছিলেন। কিন্তু এখন তো আমরা বুঝতে পারছি না যে কেন দেরি করছেন, তাহলে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা। এবং আসলেই একথা পরিষ্কার করে একাধিকবার বলেছে, আজকেও এখানে বলি, সংস্কারের নামে প্রকৃত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করছে না বলেই আমাদের কাছে মনে হচ্ছে যে আসলেই তারা কালক্ষেপণ করছে। এবং এইটা যে পদ্ধতি তারা বেছে নিয়েছে সেটা সুযোগ থাকলে পরে বলবো, এটা কালক্ষেপণের আরো বড় বড় মানে কি বলবো পদক্ষেপ হয়তোবা আগামীতে আমরা দেখব, কিন্তু এটা মোটেই আমরা গ্রহণ করব না।